সাফায়াতের কালদার রাসূলুল্লাহ, যিনি সাফায়াতের কালদার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। এটা জোরে জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বলে নবীজি নূরের পুতলা, কেউ বলে নবীজি গোলাপ ফুল, মানে নবীকে যে যার মতন দেখছে বিরাদার। কেউ বলে নবীজি নূরের পুতলা, কেউ বলে নবীজি গোলাপ ফুল। ওরে নয় সে গোলাপ নয় সে ফুল, ওরে নয় সে গোলাপ নয় সে ফুল, সে যে নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যিনি সাফায়াতের কালদার, সাফায়াতের কালদার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, তো নবীর আগমনে সবাই খুশি, তাই না? ইবলিস ছাড়া ও তো নবীর আগমনে খুশি হয়নি। এত হাজার হাজার বছর ধরে আল্লাহ পাককে সিজদা দেওয়ার পরেও আপনার কিনা সে আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। শুধুমাত্র একটাই কারণ, আদম পয়গম্বরকে তাজিম না করার কারণ, তাই না? আমার আল্লাহ বলে, ইবলিস রে, আমার আদম পয়গম্বরকে শুধু তাজিম না করার কারণ না, কারণ আদমের পেশানিতে আমার নূরে মুহাম্মাদি ছিল। আমার নবীর ইজ্জত না করার কারণে আমি তোর সমস্ত জীবনের ইবাদত বন্দেগী আর আমার কাছে কবুল হবে না। সব কিছু বেকার হয়ে গেল, সব পানিতে ডুবে গেল, সব আগুনে পুড়ে গেল। বন্ধুরে আমার একটা কথাই বলবো, যাই করেন না কেন নবীকে জানের থেকে বেশি ভালোবাসেন, নইলে ঈমানদার হওয়া যাবে না। যাবে জি? যাবে না। হাদিস শরীফ খুলে দেখেন, বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের ভিতরে হাদিস এসেছে। কিতাবুল ঈমানে একটা হাদিস এসেছে। হাদিসটা হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন। আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতার থেকে, তোমার সন্তানের থেকে, তোমার বিবি বাল বাচ্চার থেকে, সবার থেকে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলেন, ঠিক না? নবীকে ভালোবাসার নাম ঈমান। নবীকে পরিপূর্ণ ভালোবাসলে ঈমানদার হওয়া যায়। সবার থেকে বেশি নবীকে ভালোবাসলে তবেই মুমিন হওয়া যায় রে যুবক ভাইরা রে, ও জননী আম্মা জানেরা, আমার মা খালারা, শোনো, তাহলে নবীকে বেশি প্যার করো। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যেও বলেছেন নবীকে ভালোবাসো। জোরে বলেন, শোনাবো?
বলবো? আল্লাহ পাক কোরআন পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি জগৎকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, তাদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তারা যদি আপনাকে ভালোবাসে, আপনাকে যদি অনুসরণ করে, আমি আল্লাহ পাক ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দেব। বান্দার সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ maaf করে দেবে। শর্ত কয়টা? একটা। কি শর্ত গো? নবীকে ভালোবাসা, নবীকে অনুসরণ করা। আমরা নবীকে অনুসরণ করি গো? বলেন, পরিপূর্ণ করি না? কিন্তু পরিপূর্ণ অনুসরণ করতে পরিপূর্ণ নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসে নামাজ পড়বো না বললে হবে গো? হবে জি? হবে না। তো নবীকে ভালোবাসতে হবে জানের থেকে বেশি, তবেই তো আপনার আশিক ও মাশুকের প্রেম জমবে। আর যদি নবীকে জানের থেকে বেশি না ভালোবাসতে পারেন, তাহলে দুনিয়াতে আসাটাই বৃথা, ঠিক না গো? দুনিয়াতে এসে আপনি ততক্ষণই লাভবান ততক্ষণ হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নবীকে বেশি প্যার করবেন। আর নবীর ভালোবাসা না নিয়ে যদি কবরে যেতে পারেন, তো দুনিয়াতে আপনার আশাটাই বেতা হবে, কোনো কাজে লাগবে না, ঠিক কিনা? আসুন জীবনীতে যাবে, একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আলা আলি মোহাম্মদ হরদম জবানা, পাক নামে মোহাম্মদ হরদম জবানা, শফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ও পেচকার ভাইরা, একটু কানটা লাগান মা ভাই, একটু শোনেন, শোনাবো আপনাদেরকে জীবনী। আব্বাজি আমার, ভাইজা, মা বোনেরা আমার, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা দুনিয়াতে এসেছে রাহমাতাল লিল আলামিন হয়ে। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত, আল্লাহ রসুল নবুয়ত প্রচার করছেন, নবুয়ত এলান করছেন। নবী পাক যখন কালেমার বাণী প্রচার করছে, তো মক্কার বুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিপক্ষে কিছু মানুষ, কারা তারা? এরা গোস্তাকে রসুল। আল্লাহ নবী যখন কলেমা প্রচার করতে লাগলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার বাণী প্রচার করছেন। অনেক বড় লম্বা ঘটনা আছে, আপনাদেরকে একটা ঘটনায় ছোট্ট করে বলবো, যদি শুনেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক যদি বলেন তো বলবো। আব্বাজি ভাইরা আমার, মা বোনেরা, হযরতে নবী পাক আলাইহিস সালাতু সালাম কলেমার বাণী প্রচার করছে, তো মানুষ আপনার কিনা বৃষ্টি হচ্ছে, একবার দরুদ শরীফ পড়েন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। আসুন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बाना, पाक नामे मोहम्मद हरदम ज़बाना, शने काल शफियाना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার আল্লাহু আকবার কবিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ইনজন ইসলামের বাণী প্রচার করতে লাগলো। এইদিকে আল্লাহর নবীকে মারার জন্য কাফেররা যেন বাবা রেডি হয়ে গেল। কেননা যে নবীজির কাছে যায় সেই তো মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর মুখের বাণী এত সুন্দর ছিল গো, আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল, নবীজির আদব আখলাক ব্যবহার এত সুন্দর ছিল। আল্লাহ পাকের নবীর বিবি বলতেছে শোনো, হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেন মা আয়েশা, উম্মুল মুমিনিন মা আয়েশা আমার নবীজির চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা বলেন জগৎবাসী শোনো, আমার নবীজির চরিত্র ছিল পবিত্র কোরআনের মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহ নবীর চরিত্র এত সুন্দর ছিল, নবীজির কাছে যারাই যেত রে বাবা তারা নবীজির কথার প্রেমে পড়ে যেত। এত সুন্দর কথা বাবা, যেই যায় সেই মুসলমান হয়ে যায়। হযরত ওমর ফারুক আজমের কথা যদি বলি ভাইয়া, আপনারা তো জীবনে শুনেছেন যে ওমর ফারুক আজম নবীজির গর্দান কাটার জন্য আপনার কিনা রাস্তায় চলতে আরম্ভ করেছিল। এমন একটা সময় চলে এসেছিল যে ওমর ফারুক আজম আমার নবীজির কদমে আপনার কিনা ওই তরবারি রেখে আত্মসমর্পণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের কাছে নবীজির কদমের কাছে আপনার কিনা তরবারি রেখে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো মায়ার নবী, আমি এতদিন খারাপের মধ্যে ছিলাম, আমাকে আপনি মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার জননী মা বোনেরা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ইনি যেন কলেমার বাণী প্রচার করছে। একে একে আপনার মানুষ মুসলমান হচ্ছে। আপনার কিনা নবী পাকের পক্ষে কিছু সংখ্যক সাহাবী হাজির হয়ে গেছে, কিছু সংখ্যক সাহাবী নবী পাকের পক্ষে চলে এসেছে। এবার আপনার কিনা ইসলামের ডাঙ্কা বাজতে আরম্ভ করেছে। চতুর্দিকে ইসলামের ডাঙ্কা বেজে যাচ্ছে। আবু জাহেলের কাছে কাজ খবর পৌঁছে গেল। ওগো আবু জাহেল, আজকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমরা যাকে আল আমিন সত্যবাদী বলে আমরা যাকে আপনার কিনা উপাধি দিয়েছিলাম, সে তো আজকে কলেমার বাণী প্রচার করে, এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর ইবাদত করে আর ইসলাম ধর্ম বাড়াতে লেগেছে। মক্কাবাসী যদি আবু আপনার কিনা নবী মুস্তাফার যদি একটা গতিবিধি না করা যায়, যদি নবীকে আপনার কিনা দমানো না যায়, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম মুছে যাবে। এই যে লাত উজ্জা হগল যত দেবতায় আছে, এদের ইবাদত বান্দেগি আর করা যাবে না, এদের আলোচনা আর করা যাবে না, এদের আপনার কিনা এদেরকে আর মানা যাবে না। সবাই এর থেকে দূরে চলে যাচ্ছে। আর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন মানুষ যার কাছে মানুষ যায়, সে আপনার কিনা সেই মানুষের কাছে যায়। আমার নবীর কাছে যেই যায় সেই তো কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার বন্ধুরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার কলেমা প্রচার করে আবু জাহেল একটা মিটিং ডেকেছে। সবাই আপনার কিনা হাজির হয়ে গেল। লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের আপনার কিনা চলতেছে। বন্ধুরে ভাইরা গো, আমার জননী মা বোনেরা গো, এই দেখো আল্লাহর নবী বিশ্ব নবী আমার কলেমা প্রচার করে আবু জাহেল মিটিং ডেকে দিয়েছে যে এইভাবে নবীকে দমানো যাবে না। সবাই মিলে হাজির হয়ে গেল। আবু জাহেল
এ বলতেছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কোনো ব্যবস্থা করা লাগবে, নইলে আমাদের দেব দেবীর পূজা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তোলে আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধুরে আমার, বন্ধুরে ভাইরা, ওগো আমার জনরে মা বোনেরা, কানটা লাগা। মিটিং যখন ডেকে দেওয়া হয়েছে সবাই মিলে আপাপন মন্তব্য দিতেছে, একটা একটা আপনার কিনা সবাই আপাপন মত তারা বলতেছে। কেউ বলে নবী পাককে মক্কা থেকে তাড়িয়ে দাও, কেউ বলে মক্কা থেকে নবীকে আপনার ঘেরাও করো, কেউ বলে নবীকে এক ঘরে করে দাও। সবাই মিলে আপাপন মত দিতেছে। ওই মজলিসের ভিতর থেকে কালো কম্বল গায়ে দিয়ে একজন মানুষ যেন বাবা উঠে চলে আসছে। আসার পরে দাঁড়িয়ে গেল, আবু জাহেল যদি নবীকে মক্কা থেকে বার করে দাও, ও তো মদিনা চলে যাবে, ওখানে ইসলাম প্রচার হবে। ও তো সিরিয়া চলে যাবে, ওখানে ইসলাম প্রচার হবে। ও তো দামেস্কে চলে যাবে, ওখানে ইসলাম প্রচার হবে। আবু জাহেল যদি ইসলাম মিটাতে হয় তাহলে পারে আগে নবীকে হত্যা করতে হবে, নবীকে একেবারে মেরে দিতে হবে, তাহলে ইসলাম চিরদিনের জন্য মিটে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে না না না, ইসলাম মিটবে না। কেন না? আল্লাহ পাক রব্বে কায়নাত বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন ইসলাম একমাত্র ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্মের নাম ইসলাম। ইসলামকে মেটানো সম্ভব হবে না। বলেন সম্ভব হবে না। নবীকে তো সরাসরি অ্যাটাক করা যাবে না। দিনের বেলা যদি অ্যাটাক করো তাহলে নবীর পাশে যে তাদের সাহাবারা আছে এরা তো জীবন দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীকে ভালোবাসে তারা নবীর জন্য জীবন দিতে দুইবার ভাববে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আরে প্রয়োজন হলে নবীর জন্য, প্রয়োজন হলে নবীর জন্য দিব আমরা জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, তাহলে তো নবীকে পারা যাবে না। ওই কালো কম্বলওয়ালা লোকটা বলছে আবু জাহেল একবারে নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই মা বোনেরা, আমার জননীরা, আব্বাজি আমার, ও ভাইরা, যুবক ভাইরা আমার, যারা রাস্তায় দাঁড়িয়ে আছো একটু মেহেরবানি করে এসো না। নবীর জন্য জীবন দিতে রাজি আছে। সামান্য 2-1 ফোঁটা বৃষ্টি, 2-1 ফোঁটা পানি শরীরে যদি লাগে খুব জোর একটু জ্বর হবে, ঠিক কিনা? এর বেশি কিছু হবে না। হবে গো? আর আপনারা যদি বলেন যে আপনার মাথাতে ছাদ আছে, ছাদ উপড়ে ফেলেন, আমিও ভিজবো। আর যদি বলেন তো নিচে নামবো, কিন্তু আপনাকে শোনাবো, শুনতে হবে। শুনবেন তো? কথা বলেন। নবীর জন্য জীবন দিতে
রাজি আছে? বন্ধুরে আমার, বন্ধুরা ভাইরা রে আমার, যুবক ভাইরা, মা বোনেরা আমার, কানটা লাগিয়ে দাও। এই দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দুনিয়ার জমিনে আপনার কিনা চলতেছে, নবীকে মারার জন্য কালো কম্বলওয়ালা বলছে শোনো এবারে নবীকে চিরদিনের জন্য বিদায় করে দেয়। আবু জাহেল বলছে সবাই তো মত দিল আপাবন, এই কালো কম্বলওয়ালা লোকটা যে মত দিল ইয়ার মতটা আমার পছন্দ হলো। নবীকে যদি না মারি তাড়িয়ে দিত সেখানে কি ইসলাম প্রচার করবে? ইসলাম প্রচার হবে, তাই না? তাহলে একেবারে তোকে হত্যা করে দাও, মেরে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কবিরা। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাকে আমার আল্লাহ মারবে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না, জোরে বলেন। পারবে গো? পেছনকার ভাইরা পারবে? পারবে না। আব্বাজি আমার ভাইরা, মা বোনেরা আমার শোনো, তো হযরতে নবী পাক কলেমার বাণী প্রচার করছে, ওই কালো চাদরওয়ালা ওই ব্যক্তি কথাটা বলার পরে গুপ্তি মেরে বসে গেছে। আবু জাহেল বলছে ওর কথাটাই পছন্দ, আঙ্গুল তুলে বলছে, যেমনি ওর দিকে তাকালছে ওর নাই। ও যে বসলো ওখানে গেল কোথায়? ওকে দেখা যায় না, ওটা তো অন্য কেউ নয়। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, ওই কালো চাদর বর্ণেওয়ালা যেই ব্যক্তিটা ছিল, যেই ব্যক্তিটা বলল নবীকে চিরদিনের জন্য মেরে দাও, ওই ব্যক্তিটাই হলো ইবলিস শয়তান, ওটাই হলো মারদুদ ইবলিস। ভাইরা গো, ওগো আমার জননী মা বোনেরা গো, আল্লাহর নবীকে মারার জন্য এবারে আপনার কিনা ডেল ফাইনাল হয়ে গেল। রাতের বেলায় নবীকে ঘেরাও করা হবে। বন্ধুরে ভাইরা গো, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো হিজরি সাল শুরু হবে। নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ইনি যেন বিছানাতে শুয়ে আছে, লম্বা ঘটনা রে বাবা। আমি ছোট্ট করে বলে সামনের দিকে যাব, সামনের দিকে চলতে থাকো। এই দেখো আল্লাহর নবী আমার বলছেন শোনো, হযরতে আলী মুর্তাজা কাররামাল্লাহুল ওয়াজহুল কারীম, হযরতে শেরে খোদা মাওলা আলীকে আমার আল্লাহর নবী বলছেন আলী তুমি আমার বিছানাতে শুয়ে যাবে। ও আলী, তবে একটা কথা শোনো আলী গো, আল্লাহর নবী আপনার কিনা হযরতে আলী মুর্তাজাকে আপনার কিনা বলে তুমি আমার বিছানাতে শুয়ে যাবে। আর মক্কাতে আমার কিনা যে এই আমানতগুলো রাখা আছে, এই নাই কাগজ আর এই নাও আপনার কিনা টাকা পয়সা, যে যা পাবে সব কিছু এই জায়গায় লেখা আছে। আলী গো, তুমিও এই মালগুলা মিটিয়ে দেওয়ার পরে 3 দিন পরে আলী তুমি আমার সঙ্গে মদিনায় দেখা করিও, মদিনাতে দেখা করিও। ভাই, মা বোনেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্ল্যান। আব্বাজি ভাইরা আমার, মা বোনেরা, তা হযরতে নবী পাক আলাইহিস সালামকে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, কথা বুঝলেন? অনেক লম্বা ঘটনা, আমি ছেড়ে ছুড়ে যাবো, যেহেতু জীবনী বলতে গেলে একভাবে বলে যেতে হবে, ধারাবাহিকভাবে। ধারাবাহিকভাবে বলতে গেলে আপনার সামনের দিকে যাওয়া যাবে না। আব্বাজি আমার, ভাইরা, মা বোনেরা আমার, হযরতে নবী পাক শুয়ে আছে। আর একটু আগে যাই, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরিল চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী দেখছে বিছানাতে শুয়ে আছে, জোরে বলেন, নবীজি ঘুমিয়ে আছে। কিন্তু শরীয়ত কি বলে? নবীরা ঘুমায় কিন্তু বাহ্যিক দৃষ্টিতে নবীজির চোখ বন্ধ থাকে, কিন্তু নবীজা আপনার ঘুমায় না, তিনাদের কলবের চোখ সব সময় খোলা, জোরে বলেন। এত শরীয়তের দৃষ্টিতে নবী ঘুমিয়েছে, আমি আপনি ঘুমিয়ে গেলে আমার আপনার ওযু ভেঙে যায়, দ্বিতীয়বার ওযু করে নামাজ পড়তে হয়। কিন্তু নবীগণ যদি ঘুমিয়ে যায়, নবীগণের ওযু ভাঙে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা গো আমার, বন্ধুরা, মা বোনেরা গো, আব্বাজি আমার, মুসলমান ভাইরা গো, এই দেখো আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আযম আমার নবী মুস্তাফা শুয়ে আছে। হযরত
জিবরিল চলে আসলো। জিবরিল আসার পরে বলতেছে আপনার কেনা আল্লাহর নবী শায়িত হয়ে আছে। হযরত জিবরিল আবার চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। যাওয়ার পরে বলে আল্লাহ রব্বে কায়নাত যুল জালালি ওয়াল ইকরাম, মাওলা গো ওগো মাওলায়ে কারীম, তোমার মাহবুবাতকে বিছানাতে শুয়ে আছে, তোমার নবী আজকে বিছানায় শুয়ে আছে। তোমার হাবিবকে যদি ঘুম থেকে জাগিয়ে দে তাহলে তো বেয়াদবি হয়ে যাবে, তাহলে তো আমার ভুল হয়ে যাবে। আমি কিভাবে নবীজিকে জাগাবো? হযরতে আল্লাহ আমার আল্লাহ পাক বলে হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ কেমন করে আমার নবীকে জানাবো? আমার আল্লাহ পাক বললেন জিবরিল ওগো জিবরিল যাও তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও, আর আমার হাবিবুল্লাহর পায়ের তলাতে চুমা দাও, আমার হাবিবের কদমে চুমা দেবা, দেখবা আমার হাবিব উঠে বিছানায় বসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার, এই ওবের দল তোরা বলিস আমার জিবরিল হলো নবীর শিক্ষক। না 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 বাবা, জিবরিল নবীর শিক্ষক নয়, জিবরিল হলো আমার নবীজির গোলাম, নবীজির গোলাম। ভাইরা বন্ধুরা আমার মা বোনেরা, হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে নবীজির কদমে চুমা দিলে, যেমনি বাবা কদমে চুমা দিয়ে দেওয়া আমার নবীজি উঠে বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা গো ওগো আমার জননী মা বোনেরা শোনো, হযরত জিবরিল চলে আসলেন, কদমে চুমা দিলে, নবীজি উঠে বসে গেলে। আল্লাহর নবী বলেন জিবরিল কি হয়েছে, তুমি কি কিছু বলবা? ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো মায়ার নবী একটা কথা বলার জন্য এসেছে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে নবী গো আজকে আপনাকে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, মদিনাতে চলে যেতে হবে, মদিনায় হিজরত করতে হবে। কেন জিবরিল কি হয়েছে? আমি কি কোনো ভুল কাজ করেছি? না 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 না, আমি কোনো ভুল কাজ করিনি, আমি তো কারো সম্পদ হরণ করিনি, আমি তো কারো টাকা পয়সা চুরি করিনি, আমার অন্যায় কোনো কিছুই নাই। হযরত জিবরিল বলে নবী গো আপনার কোনো অন্যায় নাই, তবে একটাই আপনার অন্যায়, ওটা হলো কলেমার বাণী প্রচার করা। এই কারণে আপনাকে তারা মারতে চায়, আপনার ঘরকে ঘেরাও করে আছে। নবী গো আজকে আপনাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমার নবী কান্না আরম্ভ করলো, নবীজির চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। জিবরিল এই খোদার ঘর কাবা ছেড়ে চলে যেতে হবে, যে কাবার দিকে একটা বার যদি নজর করে দেখা যায় আল্লাহ পাক আমল নামাতে 1,00,000 নেকি দেয়। সুবহানাল্লাহ। যে সমস্ত মহিলারা এখনো খাওয়া দাওয়া করেননি ওনারা খেয়ে নেবেন, যে সমস্ত মেয়েরা বা মহিলারা খাওয়া দাওয়া করেননি ওনারা খেয়ে নিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ আওয়াজ বলছে ওখান থেকে আওয়াজ কানে আসছে, এটা ঘোরানো ছিল তাও ঘুরিয়ে, তাহলে মাইক মাইক না মানে আপনি তো ভালো বুঝতে পারছেন, স্টেজে আওয়াজ না হলে শুরু আরো হবে আওয়াজ ওগালা গালি মোহাম্মদ যাব মোরা নবীর বাড়িতে। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। ওরা রওজা মার রওজা শরীফ দেখতে কি সুন্দর, আর আরশের চেয়ে দামি মাটি চার ইমামের মত। জোরে বলেন
তাই তো কবে ওগো তাই তো কবে যাব ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে আর মদিনা না দেখা তো कुछ भी ना देखा जोरे बोले मदीना देखिनी माने किछुई देखिनी ताई ना मदीना ना देखा तो कुछ भी ना देखा हाय मोहम्मद का रौजा गाय जन्नत की नक्शा আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জোরে দাদা পালে তুলে দে হে মাঝি হালা করিস না দাদা জোরে জোরে দাদা পাল তুলে দে আর একটু জোরে দাদা পাল তুলে দে মাঝি না ছেড়ে দে নৌকা আমি যাব আর জোরে ছেড়ে দে নৌকায় আমি মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানুষ কাঁদিলে মুক্তা ঝরে জোরে জোরে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানুষ কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দাদা পাল তুলে দে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ভাইরা আমার বন্ধুরা মা জননীরা কানটা লাগাও হযরতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনাকে হিজরত করতে হবে নবীজি আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে আজকে আপনাকে হিজরতে যেতে হবে আমার নূরের নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো কেন না আমার বিবি খাদিজাতুল কুবরার আজকে রওজা ছেড়ে আমাকে চলে যেতে হবে খোদার ঘর কাবা ছেড়ে চলে যেতে হবে হাতিমে কাবা রেখে চলে যেতে হবে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আবার নবীজির চোখে পানি ঝরে হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চোখের পানি ফেলবেন না গো নবী আল্লাহ পাকের অর্ডার হয়েছে আপনি আজকে হিজরত করেন আল্লাহ নবী বাইরে বের হলেন দেখতেছে নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা নজর করে দেখে তিনার বাড়িকে 1000 কাফেরে ঘেরাও করে আছে চতুর্দিকে কাফের ঘেরাও করে আছে হযরত জিবরিলকে বললেন জিবরিল এবার আমি কেমন করে বের হব আমার জিবরিল বলে নবী গো কোনো চিন্তা নাই টেনশন নাই আপনাকে আল্লাহ ওয়ারাফান আলাকা যিকরাক বলেছে আপনার সম্মানটা আমার আল্লাহ বাড়িয়েছেন জোরে বলেন হযরতে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাটি তুলে না এক মুষ্টি মাটি তুলে না নবী আমার একটা মুষ্টি মাটি তুললেন হযরতে জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই মাটিতে আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিনের কিছু আয়াত পাঠ করেন পাঠ করার পরে নবী গো ওই মাটির মধ্যে ফুঁক দিয়ে দেন
আর মাটিটা ছিটিয়ে দেন, ওই মাটিগুলা সকলের চোখে গিয়ে পড়ে যাবে, তারা কিছু দেখতে পাবে না। আবার নবী বললেন, জিবরিল এক মুষ্টি মাটি 1000 কাফির কেমন করে তাদের চোখে যাবে? এটা তো সম্ভব নয় জিবরিল। হযরতে জিবরিল বলেন, হুজুর গো আমি জানি এটা সম্ভব নয়, তবে আল্লাহ পাকের অর্ডার হয়েছে আপনি ছিটিয়ে দেন। আপনার ছিটানো কাজ আর ওই মাটিগুলাকে সবার চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহর কুদরত বহন করবে। জোরে বলে, আমার আল্লাহর কুদরত। ওটা আপনার দায়িত্বে নাই, আপনার দায়িত্ব হলো ছিটিয়ে দেওয়া। ও বাপ, আমাদের এক মুষ্টি মাটি ছিটিয়ে দিলে ওই মাটিটাকে আমি যদি এখানে এক মুষ্টি মাটি ছিটাই, আপনাদের সবারই চোখে যাবে গো, যাবে। কিন্তু আমার নবীর সহায় আমার আল্লাহ, জোরে বলেন ঠিক না? আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মূর্খরা বলে অক্ষর ছিল, বলে না যাবো সামনে। আল্লাহ নবী মাটি তুললেন, মাটি তোলার পরে সূরা পাঠ করলেন, কিছু অংশ পাঠ করার পরে ফু দিলেন, মাটিটা ছিটিয়ে দিলেন। যেমনি বাবা মাটি ছিটিয়ে দেওয়া আর ওই মাটি আপনার কিনা ছিটানোর পরে প্রত্যেকটা কাফেরের চোখে গিয়ে পড়লো। জোরে বলেন, এটা জোরে বলবেন না? দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূল আল্লাহ, জোরে বলেন। দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূল আল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনায়া রসুল আল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা দেখে না ইয়া রসুল আল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, জননী মা বোনেরা, এই দেখো হযরতে নবিয়া পাক মাটি ছিটিয়ে দিল। যেমনি মাটি ছিটিয়ে দেওয়া, আল্লাহর নবী মাটি ছিটিয়ে দেওয়ার পরে আপনার কিনা ওই মাটি গোলা গিয়ে ওই কাফেরদের চোখে পড়ে গেল। তারা চোখ ডলতে লেগেছে, ডলেই যায় ডলেই যায়, ডলতে 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 তাদের চোখগুলো আঁধার হয়ে আসলো, তাদের চোখের ওপরে পর্দা পড়ে গেল, তারা আর চোখে দেখতে পায় না। নূরের নবীজি ওদের গায়ে ঠাসা দিয়ে আমার নবী পাক হযরতে আবু বকরের দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেল। একটাবার আওয়াজ দিয়েছে, আবু বকর দরজাটা খুলো আবু বকর। যেমনি আমার নবী একটাবার আওয়াজ দিয়েছে যুবক, আবার আবু বকর সিদ্দিক রাতের বেলায় দরওয়াজাটা খুলে দিয়েছে। নবী গো আমি আবু বকর হাজির আছি। নবীজি আমি হাজির। আমার নবী বলে, আবু বকর এটা কেমন ভাবে সম্ভব? একবার ডাক দিয়েছে গভীর রাতে, তুমি এক ডাকে কেমন করে শুনতে পেলে? আবার আবু বকর বলে, নবী গো আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছেন আবু বকর আমি যখন মক্কা ছেড়ে মদিনায় যাব, যখন আমার হিজরত হবে, তখন আমার সঙ্গের সাথে হযরত ওমর হবে না, হযরত ওসমান হবে না, হযরত আলী হবে না, হযরত জুবাইর হবে না, হযরত তালহা হবে না। এই আবু বকর আমি আলীর সাথী, আবু বকর তোমাকে হতে হবে, আমি তোমাকে নিয়ে যাব। আবু বকর তুমি রেডি থাকিও। নবী গো এই কথাটা আপনি 6 মাস আগে বলেছিলেন। নবী গো ওই 6 মাস ধরে নবী আমার আমি কোনোদিন রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগাইনি,
আপনার জন্য ইন্তজার করি নবী গো, কখন আপনি আসবেন আর আমাকে ডাকবেন। ও আবু বকর তুমি কেন বিছানায় ঘুমাওনি? হুজুর গো আপনাকে ভালোবাসা হলো ইমানের মূল, আপনাকে পরিপূর্ণ ভালো না বাসতে পারলে নিজের বেটা বেটি বিবির থেকে সবার থেকে নবী গো আপনাকে যতক্ষণ না ভালোবাসবো ততক্ষণ তো ইমানদার হওয়া যাবে না। আপনি আমাকে ডাকবেন আবু বকর বলে, আর আমি আবু বকর যদি স্ত্রীর বিছানায় থাকে, যদি আমি আবু বকর ঘুমিয়ে যাই, যদি আমি আবু বকর বুঝতে না পারি, তাহলে তো আপনার বেয়াদবি হয়ে যাবে নবী গো। এই কারণে আপনাকে ডাকিলে গো নবী। আবার নূরে নবী বলছে আবু বকর, ও গো আবু বকর তুমি শোনো, আজকে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, আজকে আমাদেরকে হিজরত করতে হবে। আমার আবু বকর বলে হুজুর চলেন। আমার নবী বলছেন আবু বকর তুমি তোমার বিবিকে বলে এসো, তুমি তোমার বেটাকে বলে এসো, তুমি তোমার বেটিকে বলে এসো। আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির থেকে, আমার বেটার থেকে, আমার আপনার কেনা বেটির থেকে, সবার থেকে নবী গো আমি আপনাকে বেশি ভালোবাসি। কাফেররা আপনার বাড়ি ঘেরাও করে আছে, আপনাকে তারা খুঁজতেছে, এখন হয়তো পাইনি, খুঁজতে আরম্ভ করেছে। নবী গো আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন আর আমি বিবিকে বলতে যাব, বেটা বেটিকে বলতে যাব। না 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 না, কত বড় হব্বে রসুল, কত বড় রসুলের প্রেম করনেওয়ালা। এই আবু বকর বলে হুজুর কাউকে বলবো না, কেননা সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন, কাউকে বলবো না। চলেন আব্বাজি, চলতে লাগলেন। রাতের বেলা ভাই মা বোনেরা আমার, নবী পাক যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাটা এক সপ্তাহ পর যদি কেউ যেতেন তবুও খুশবু পেতেন। জোরে বলে, আরে কাজ্জাব বিন ইবলিস বাংলাদেশের, ও বলছেন নবীর মুখে দুর্গন্ধ ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি মনে করি এই যে আমি এখানে যদি একটা এমন কোনো কথা যদি আমার জবান দিয়ে বেরিয়ে যায় যে কথাটা নবী পাকের ইজ্জতে গিয়ে আঘাত করে, ইজ্জতে গিয়ে অ্যাটাক করবে, এমন কথা যদি আমার জবান দিয়ে বের হয়, আপনারা আমাকে ছেড়ে দিবেন গো? কথা বলেন, ছেড়বেন না তো? তা আমার মনে হয় যারা কাজ্জাব বিন ইবলিসের এই বক্তব্য শুনেছে, ওই জায়গাতে যত মুসল্লি ছিল, মানে যত শ্রোতা ছিল, তাদের ইমানি দায়িত্ব ছিল জুতো তুলে আগে জুতো পিটা করা। এটা ফরজ ছিল। কি ছিল? ওয়াজিব না করে ডাইরেক্ট ফরজ ছিল। আমার নবীর মুখে দুর্গন্ধ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নবী পাক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা কুয়োর পানি পান করার যোগ্য না, খাওয়া যায় না, লবণাক্ত পানি। আল্লাহ রাসূল থুথু দিয়ে দিলেন। জোরে বলেন, এরা কি হাদিসগুলো পড়ে না? আল্লাহ রাসূল থুথু দিলেন, তো নবী পাকের থুথুর বরকতে ওই কুয়ার পানিটা মিঠা পানি হয়ে গেল। জোরে বলেন, নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনারা শিশিতে কৌটাতে ভরে রাখতেন, কখনো বা ঈদ পরব আসলে তিনারা আতর হিসাবে ব্যবহার করতেন। জোরে বলেন। আর ওই নবীর মুখে দুর্গন্ধ, আস্তাগফিরুল্লাহ। এরা আবার আলেম, এরা আলেম না, এরা জালেম। এরা মানুষের ইমানকে নষ্ট করছে, ইমানকে হরণ করছে। তাই বলবো নিজের ইমানকে ঠিক করেন, মজবুত করেন, নবীকে সবার থেকে বেশি প্যার করেন। আব্বাজি আমার, চাচারা ভাইরা যারা খেতে বসেছেন কথা বলবেন না, আওয়াজ আসছে, মুখ বুঝে খান, তারপরে এসে বসে যান, তাই না? শুনতেও হবে, খেতেও হবে, নাকি বলছেন? আব্বাজি আমার, ভাইরা, মা বোনেরা আমার, তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে নিয়ে চলতে লাগলেন। যেতে 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 হঠাৎ করে একটা জায়গাতে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর দাঁড়িয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর গো, এই দেখেন এই জায়গাটা একটু কাদা আছে, এই জায়গাটা একটু কাদা কাদা ভাব আছে, আপনাকে আমি এই জায়গায় নামতে দেব না। নবী গো, এই কাদাটা আপনি আমার ওপর দিয়ে পার হয়ে যান, আমি আবু বকর শুয়ে যাব। আব্বাজি আমার ভাই জানেরা, মা বোনেরা, আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম আপনার কিনা বললেন আবু বকর আমি হেঁটে যাব। আমার নবী বকর বলছেন হুজুর যেতে হবে। হযরত নবী পাক আপনার কিনা আমার আবু বকর কে বলতেছে, আবু বকর শোনো, আমি তোমাকে বলি এখানে হেঁটে যাব। আমার আবু বকর বলে হুজুর না, আমার উপরে যেতে হবে। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার উপর দিয়ে নবী পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি এবার নবীজি চলতে লাগলেন, আমার নবীজির পায়ে একটু আঘাত লেগে গেল। ওই মক্কার আপনার কিনা পাথর, আপনার কিনা উত্তপ্ত বালু, এখন রাত্রিবেলায় আপনার উত্তপ্ত নাই রে বাবা, কিন্তু কাকড় পাথর গোলা আপনার কিনা আছে। ওই কাকড় পাথর গোলা আপনার কিনা ওপর দিয়ে নবী চলতে আছে। আল্লাহর নবীর পা মোবারক একটু খাম হয়ে গেল, একটু পা কেটে গেল বাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন পা মোবারক কেটে গেল, আবার নবী পাককে আপনার দেখে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো নূরের নবী, ও গো মায়ার নবী, আপনার পা কেটে গেছে গো নবী, আজকে আপনার কত কষ্ট হচ্ছে গো নবী, আপনাকে একা একা যেতে হবে না, আমি আবু বকর আপনাকে কাঁধে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার, এই দেখেন চলতে লাগলেন, আমার আবু বকরকে কাঁধে নিলেন। আমার আবু বকর আমার নূরের নবীকে কাঁধে নিয়েছে, নূরের নবীকে নিয়ে চলতে লাগলেন বাবা। আমরা যে নাম শুনেছি বাবা, ভাইরা গো বন্ধুরা আমার, সুখ ভাইজানেরা, ওই যে আপনার কিনা তোর পাহাড়ে, বন্ধুরে আমার বন্ধুরে, ওই যে পাহাড়, যেই গুহাতে, যে হীরা গুহায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেনা থাকতেন, ওই গুহাটা কেমন ছিল বাবা, আর এই গুহাটা কেমন হবে? ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার বলবো, এই দেখেন এই দেখে আবু বকরকে নিয়ে আমার নবী চলতে আসে, আমার নবীকে নিয়ে আবু বকর চলছে, আর ওই দিকে আমার আবু বকর আপনার নবীকে না বের হতে দেখে আপনার কিনা কাফের গোলা রাত্রে বেলায় নবীজির ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে, এই ঘরটা ঢুকে যাওয়ার পরে বিরাদার দেখতেছে একজন ব্যক্তি শুয়ে আছে, ওটা তো নবী মুস্তাফা, এটা এদের ধারণা, কিন্তু ওটা না, ওটা হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বন্ধুরে, হযরতে আলী ইনি যেন বিছানায় শুয়ে আছে। ভাইরা, হযরতে আলী মুর্তজা শুয়ে আছে। এবারে আলী মুর্তজার গর্দানের উপরে আপনার কিনা ছুরিটা চালাতে যাবে, ওদের মধ্যে একজন লোক বলছে, শোনো, এ তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ তো ভালো মানুষ, একটা মাত্র খারাপ, ওটা হলো নতুন ধর্ম প্রচার করছে, এই ধর্মটার নাম আগে শুনিনি, আমাদের দেবদেবীর পূজা বন্ধ হয়ে যাবে, এই জন্যে নতুন একটা ধর্ম চালু করেছে, ইসলাম ধর্ম প্রচার করতেছে। ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, ওই কাফের গোলা বলতেছে, তবে একবারের মতো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমিনার বেটাকে, বাপ মরা ছেলেটাকে একবার নজর করে দেখে নে, তাই নাকি বলে? দেখ, নজর করে দেখ, আমার নবী পাকের চেহারাটা একবার দেখে নে, তারপরে জবে করে দিস, তাই নাকি বলে? ভাইরা বন্ধুরা, ও আমার জননী মা বোনেরা, এই দেখো যেমনি চেহারা থেকে বাবা কাপড়খানা সরিয়েছে, কালো কম্বল
কম্বল সরিয়ে দিয়েছে, দেখতেছে ওখানে নবী নাই, আলী শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী শুয়ে আছে, হযরত আলী মুর্তজা শুয়ে আছে। আলী তুমি কেন এখানে? বলছে নবী শুয়ে দিয়ে গেছে। কোথায় গেছে? আলী বলছে আমি মিথ্যা কথা বলিনি, কোনোদিন আজও বলবো না। আমার আলী বলতেছে ও আবু জাহেলের লোকেরা তোমরা শোনো, আমার নবীজি কখন হলো এতক্ষণ, আমার নবী অনেক দূর চলে গেছে, অনেক আগেই নবীজি আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। সবাই মিলে ওখান থেকে ঘুরে পালিয়ে গেল। এবার আপনার কিনা চলতে লাগলো, নবীজিকে আপনার কিনা নেবে, নবীজিকে আপনার কিনা নিয়ে চলতে লাগলো, আপনার কিনা নবীকে খুঁজতে লাগলো। এরা যেন খুঁজতে আসে, ওদিকে আবু বকর নবীকে নিয়ে যাচ্ছে ওই চূড়ায়, পাহাড়ের চূড়ায় চাপে। এই যে পাহাড়টা আমরা দুনিয়াতে দেখি, এই পাহাড়টা যারা হজে গিয়েছে গো, যারা ওই পাহাড়টা ভ্রমণ করে এসেছে, এই পৃথিবীর আপনার কিনা জমিন থেকে ওই পাহাড়টার উচ্চতা 5000 ফুটের থেকেও বেশি উঁচু। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় 5500 ফুট উপরে সেই পাহাড়ের চূড়া। ওই জায়গায় নবীকে নিয়ে যাবে। আবু বকরের শরীরে ঘাম বেরিয়ে গেল, আবু বকর ক্লান্ত হয়ে গেল, একাই উঠা যায় না বাবা। ওই জায়গায় আমার আবু বকর আমার নবীকে ধরে নিয়ে যাচ্ছে। যেতে 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 ওই জায়গায়, মেন জায়গায় পৌঁছে গেল। এবার গুহার ভিতরে প্রবেশ করবে। ভাইরা গো, ওগো আমার জননী মা বোনেরা, আমার নবীকে না বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি দেখি ভিতরটা একটু দেখে আসি, আমি একটু চেকিং করে আসি, একটু ভালো করে ভেরিফিকেশন করে একটু ভালো করে দেখে আসি ভিতরে কোনো সাপ আছে নাকি, ভিতরে কোনো বিচ্ছু আছে নাকি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই জায়গায় দাঁড়ান, আমি একটু ভিতরে যাই, ভালো করে পরিদর্শন করে আসি। নবীকে দাঁড়িয়ে রেখে হযরত আবু বকর ভিতরে গেল। দেখতেছে অনেক দিনের পুরনো গুহা, অনেক নোংরা আবর্জনা পড়ে আছে। এখানে আমার নবীজি তাশরিফ আনবেন, জানের থেকে নবীকে বেশি প্যার করে। আবার আবু বকর কি করলেন বাবা, নিজের পাগড়িখানা যেন খুলে ফেললেন। পাগড়িখানা খুলে ফেলার পরে আপনার কেনা পরিষ্কার করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি পরিষ্কার করতে লাগা, ও আব্বা জানেরা গো, ও গো আমার জননী মা বোনেরা, যেমনি পরিষ্কার করতে লাগা, দেখতেছে কয়েকটা ছিদ্র বেরিয়ে গেল। পরিষ্কার করতে যাওয়ার পরে আপনার কয়েকটা ছিদ্র বেরিয়ে গেল, বড় বড় গর্ত বেরিয়ে গেছে। ওখানে তো সাপ বিচ্ছু থাকতে পারে, কি করে রোখা যাবে? আমার নূরের নবীকে আনবো, যদি সাপে কেটে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। কিন্তু আমার নবীকে সাপেও সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার মুসলমানের আগো, ও আমার জননী মা খালার আগো, এই দেখো আবু বকর বললেন শোনো, আমি আবু বকর আমার ব্রেনে একটা আপনার কিনা, আমার ব্রেনে একটা আপনার কিনা, আমার ব্রেনে একটা সমস্যার সলভ করার সমাধান আসলো। আমি বুঝতে চাইলাম গর্তগুলো বন্ধ করব। ওই মাথার আপনার পাগড়ি খুলে দিয়া ওই পাগড়িটা ছিদ্র আপনার কিনা, পাগড়িগুলা ছিঁড়তে লাগলো। কয়েকটা টুকরা করার পরে গর্তগুলা বুঝিয়ে দেওয়া হলো, গর্তগুলো বন্ধ করে দেওয়া হলো। গর্ত বন্ধ হয়ে গেছে, একটা মাত্র গর্ত, ওই গর্ততে বন্ধ করার মতো আর কাপড় নাই। আমার আবু বকর বাইরে বেরিয়ে গেল। আমার নবী বলছে আবু বকর তোমার মাথার পাগড়ি কো, তোমার মাথার পাগড়ি কোথায় আছে রে আবু বকর? আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ভিতরে অনেকগুলা গর্ত ছিল গো নবী, ওই গর্তগুলা
বন্ধ করেছি নবীজি, এই জন্য মাথার পাপড়ি খুলে ফেলেছি, গর্ত থেকে যদি সাপ বিচ্ছু বেরিয়ে আসে তাই আমি বন্ধ করে দিয়েছি। আমার আবু বকর বলেন হুজুর এবার ভিতরে চলে আসে। আমার নবী বলেন আবু বকর তুমি আমার জন্য কত কষ্ট করলে আবু বকর, মাথার পাগড়ি খুলে ফেলে চলে আবু বকর আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম তোমাকে সঙ্গে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করি না আমি জাহান্নামে, আগুন ডরাই আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি রে আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি রে আমার মুহাম্মদ রাসূল। বলছে জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে, গলায় পরাবে ফুল খোদার নূরে তৈরি রে আমার মুহাম্মদ রাসূল। আব্বাজি ভাইজানেরা মা বোনেরা গো আমার, এই দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে নিয়ে গুহায় ঢুকে গেল। ওদিকে তারা খুঁজতে আরম্ভ করলো। আব্বাজি ভাইজানেরা কাফেররা একেবারে খুঁজতে খুঁজতে গো ওই পাহাড়ের গোড়ায় চলে আসলো। পাহাড়ে চলতে লাগলো বিরাদার, পাহাড়টা ভ্রমণ করে দেখো এরাও যেন উড়তে লাগলো। এবারে আল্লাহ পাক রব্বে কায়নাতের আদেশে বাবা ওই গুহার মুখের উপরে গুহার ছিদ্রের উপরে আপনার কেরামাকোষার জাল বেঁধে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যে আমার মুসলমানেরা গো ওই মাকোষার জালের উপরে আল্লাহ পাকের নির্দেশে কবুতরে বাসা দিয়ে দিয়েছে, আর বাসার উপরে ডিমও পেড়ে দিয়েছে, যাতে বোঝা না যায় যে এই গর্তের ভিতরে কেউ ঢুকেছে। কথা বুঝলেন? আমার নবীকে আল্লাহ হেফাজত করবেন। আমার আবু বকর ভিতরে বসে আছে। আমার নবী বলছে আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি। আমার আবু বকর বলে হুজুর তবে আমি আপনি আমার এই আপনার কিনা উরুর উপরে একটু মাথা দিয়ে আরাম করে না, তাই নাকি বলে হ্যাঁ। এবারে আবু বকর সিদ্দিকের আপনার কিনা উরুর উপরে আমার আবু বকরের উরুর উপরে নবী মাথাটা লাগিয়ে একটু আরাম করতেছেন বাবা। আর আবু বকর ওই ছিদ্রটাকে পা দিয়ে চেপে ধরে আছে, যে ছিদ্রটা বন্ধ করা হয়নি। ভাইরা বন্ধুরা মা বোনেরা রে আমার, এই দেখো আবু বকর সিদ্দিক উপরে যেমনি তাকিয়ে দেখা, উপরে যেমনি বাবা তাকিয়ে দেখা দেখতেছে ও আপনার কিনা কাফেরদের পা দেখা যাচ্ছে। ওরা যদি করে একটু ঘাড় কাট করে যদি নিচের দিকে দেখে তবে তো আমাদেরকে দেখে নেবে। আমার আবু বকর ভয় পেয়ে গেছে। আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ এখানে কেউ নাই গো নবী, এখানে বেশি সাহাবী নাই, এখানে শুধু আমি আর আপনি, আমাদেরকে বোধহয় তারা দেখে ফেলবে। আমার নবী বলে আবু বকর ওগো আবু বকর চিন্তা করিও না, শুধু তুমি আর আমি এই জায়গায় না, আমাদের সাথে আমার আল্লাহ আছে। জোরে বলেন আমার আল্লাহ আছে। ভাই জীবনে শুনতে আপনাদেরকে ভালো লাগতো যদি বৃষ্টি না হতো আর মাইকের আওয়াজ ঠিক থাকতো তো জীবনে শোনাতাম ভালো, কিন্তু আমাকে বলতেও ভালো লাগছে না, কেন আওয়াজে মিসরিং পাচ্ছি না। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম দোস্ত বুজুর্গ আমার, তো শোনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ তারা তো আমাদের দেখে ফেলবে। নবী বলছে আবু বকর মুখটা বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ করো, কিচ্ছু হবে না, আমি আরাম করছি,
তুমি মুখ বন্ধ করে বসে থাকো। তাই করলো বিরাদার। তো কাফের গোলা দেখতেছে ওখানে কবুতরের বাসাতে ডিম পাড়া আছে, মাকড়সার জাল, এখানে তো নবী ঢোকেনি, চ নিচের দিকে চলে যায়। নাই নাই নবী নাই। যে নবীকে ধরতে পারবে, যে নবীর গর্দান কাটতে পারবে, তাকে তো স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, উট দেওয়া হবে, আপনার কিনা পুরস্কৃত করা হবে। এই জন্যে সবাই আবার নেমে চলতে লাগলো বিরাদার ভাইরা, মা বোনেরা আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করলেন জানেন বাবা? আমার আবু বকর সিদ্দিক ওই গর্ততে পা দিয়ে আছে। খুব মজার কথা এবার বলবো, প্রেমের কথা, ইশকের কথা। আশিক মোমেনের ঠিকানা মদিনা, মদিনা, আশিক মোমেনের ঠিকানা। বলছে জালালউদ্দিন সৈয়দ ৭৫ বার দেখলো নবীজি। বলছে এতবার নবী দেখিয়া তৃপ্তি তাহার মেটে না। আশিক মোমেনের ঠিকানা মদিনা, মদিনা, আশিক মোমেনের ঠিকানা। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা গো আমার, আব্বাজি ও গো আমার বন্ধুগণেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জুল জালালি ওয়াল ইকরাম বাবা, এই দেখে আল্লাহর হাবিবকে হিজরতের জন্য বললে নবী আমার গুহার ভিতরে আছে। এবার প্রেমের কথা বলবো, এবার মজার কথা বলবো। আমার আবু বকর বসে আছে, আমার আবু বকরের কোলে আমার নবীজির মাথা নবীজি আরাম করে। আমার সিদ্দিক আকবর এবার নবীজির চেহারা দেখে, এত সুন্দর চেহারা দর্শন করে। দুনিয়াবাসী রে, আমার নবীর চেহারা কত সুন্দর। আমার মা আয়েশাকে জিজ্ঞাসা করেন, উম্মুল মুমিনিন আয়েশা বলে আমার নবীজির চেহারা কত সুন্দর ছিল জানো? আমি পূর্ণিমার চন্দ্রের দিকে একবার দেখি, আমার নবীজির চেহারা দেখে পূর্ণিমার চাঁদের দাগ আছে গো, কিন্তু নবীজির চেহারাতে দাগ নাই। হালিমাতু সাদিয়া বলে আমার বাড়িতে আপনার কিনা তায়েফবাসীরা আসতো, তায়েফের মহিলারা আসতো আমার দুধ বাটাকে দেখার জন্য, আমার নবীকে দেখার জন্য। যারা নবীকে দেখতো তাদের পিপাসাও নিবারণ হয়ে যেত, তাদের ক্ষুধাও ভুলে যেত। এত সুন্দর নবীজির চেহারা ছিল। বন্ধুরে, আমার বন্ধুরে, ভাইরা রে, ওগো আমার জননী মা বোনেরা, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বসে আছে। ওই পায়ের গোড়াতে একটা সাপ এসে ভিড়ে গেছে। নিজের জিহ্বা দিয়ে, নিজের আলা দিয়ে আপনার কিনা গোতা দিতেছে, পায়ে সুড়ে দেয়। আবু বকর বলছে এ তো নিশ্চয়ই কোনো বিষাক্ত